অনেকটা বাধা বিঘ্ন হওয়ার পর যেমন মুসা আলাইহিস সালামের উপরে নমরুদের শিশুবেলা থেকে ফেরাউনের অত্যাচার ছিল, মুসা আলাইহিস সালামের উপরে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শিশুবেলা থেকে নমরুদের অত্যাচার জুলুম ছিল, কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোনো ক্ষমতা তার কিছুই করতে পারে না। এখন ছোটবেলা থেকে যদি এক ধার থেকে পুরো জীবনী বলতে যায় তাহলে আপনাদের এলাকায় যেমন জীবনী হয় কয়েকদিন লেগে যাবে। আমি মূল জায়গাগুলো বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বা নানান দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন। কিসের পরীক্ষা? ইব্রাহিমের দিলে আমি আল্লাহ আমার মহব্বতের উপরে অন্য কোনো জিনিসের মহব্বত আছে কিনা, অন্য কারো মহব্বত আছে কিনা, এই পরীক্ষা আল্লাহ বা নিয়েছিলেন। যেমন তোমাকে আমাকে আল্লাহ দৈনিক 5 বার পরীক্ষা নেয়, জানো তো নাকি? তোমাকে আমাকে দৈনিক 5 বার পরীক্ষা নেয়। আর আমাদের যুব সমাজের 95% যুবক যুবতী পরীক্ষায় ফেল। কি পরীক্ষা? 5 ওয়াক্ত নামাজ। বলুন, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রোজ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আর আমাদের যুবক যুবতীরা 95% নামাজে ফেল, মসজিদে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছিলেন, অনেক ধনী বানিয়েছিলেন। তৎকালীন সময়তে গৃহপালিত পশু লালন পালন যারা করে, এই সামনে দিয়ে কেন যাচ্ছ তোমরা? আমি বললাম না, সে আদব ভক্তি সব কমে যাচ্ছে, এটাও বিয়াদবি। তাহলে এখানে আমি আমার আব্বার কথা বলতে আসিনি, এখানে কোরআন হাদিস আল্লাহর পিয়ারাদের কথা হবে। যারা পরিমাণ বিয়াদবি করলেও ইমান চলে যেতে পারে। এই যে চারিদিকে মার খাচ্ছে, বলছো তো মুসলমান মার খাচ্ছে, আমার তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। কেন আল্লাহ বলছেন মোমেনের হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি, মার খাই কি করে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক গৃহপালিত পশু দিয়েছিলেন। কোন কত কিতাবের মধ্যে রয়েছে 7 থেকে 8 হাজার গৃহপালিত পশু ছিল, তিনি লালন পালন করতেন। আল্লাহ বা তেনাকে অনেক জমিদারি ধনী বানিয়েছিলেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি এমন একজনকে খলিল বলেছেন, বন্ধু বলেছেন, যে নাকি বড় দুনিয়াদার। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম এই গৃহপালিত পশুদেরকে লালন পালন করতেন, চরণভূমিতে খোরাতে নিয়ে যেতেন, তাদের দেখাশোনা করতেন। এই জন্যে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, ইব্রাহিম তো দুনিয়াদার, দুনিয়াদার। আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল, আমার বন্ধুকে তুমি দুনিয়াদার বলো না। ইব্রাহিমকে আমি আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছি ঠিকই, অনেক গৃহপালিত পশু দিয়েছি ঠিকই, অনেক জমিদারি দিয়েছি ঠিকই, কিন্তু মনে রেখো ইব্রাহিমের দিলেতে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কিছুই না। আল্লাহ আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নাই। ধনী হলে আমরা অনেকে আল্লাহ ভুলে যাই, ভাবছেন আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পদ আছে, আমার আবার আল্লাহ কি দরকার? আরে বোকা, তোকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিল, ওই পরীক্ষায় তুই ফেল হয়ে গেলি। অনেককে আবার গরিব করে আল্লাহ পরীক্ষা নেয়, অভাব দেয়, অনটন দেয়,
দেখি বান্দা একটু কষ্ট পেয়েও আমার ফাইসাল্লার উপরে রাজি থাকে কিনা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও দিন গেছে কয়েক সপ্তাহ ওনার বাড়িতে খাওয়া হতো না, ভাবতে পারছেন? অথচ তিনার আব্বা দোনো জাহানের সুলতান নবী মোহাম্মদ রসুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, দোনো জাহানের সুলতান তিনি। আর তিনার কন্যার বাড়িতে কয়েক সপ্তাহ খাওয়া হয় না। হযরত আলী হুজুর যখন মন খারাপ করতেন, হযরতে খাতুনে জান্নাত তখন স্বামীকে বলতেন, আমার প্রাণের স্বামী, মন খারাপ করছেন কেন? আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, তা আমি ফাতেমা আল্লাহর খুশির জন্যে না খেয়ে কেন থাকতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? আর আজকে আমাদের অবস্থা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, দিয়ে বলছে, জিবরাইল, আমার ইব্রাহিমের এত কিছু দেখে দুনিয়াদার বলো না। আমার ইব্রাহিমের আছে তো কি হয়েছে, আমার ইব্রাহিম এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এসবের উপরে কোনো মায়া দরদ নাই। ইব্রাহিমের দিলে শুধু আমি আল্লাহ, আমার প্রেম ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি পরীক্ষা নিতে চাও? জি আল্লাহ, নিতে চাই। যাও। মানুষের সুরাত ধরে, ইনসানিয়াতের সুরাত ধরে ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যাবে, আর যাবার সময় বলবে আল্লাহ। জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করছেন, আল্লাহ এইটুকু শুধু আল্লাহ বলাতে কি পরীক্ষা আছে? বলছে, যাও তো, দেখো তো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সামনে দিয়ে যাচ্ছে, মানুষের সুরা ধরে এসেছে। যেতে যেতে একবার জবান দিয়ে বলে উঠলেন, আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন মসজিদে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা লাখো লাখো যুবক যুবতীরা বিভিন্ন কাজে আড্ডা দিয়ে বেড়াই, একবারও খেয়াল করলাম না কে ডাক দিল, কে আমার রবের ডাক দিল, কে জন্যে ডাক দিল, এই জন্যে আমাদের কি কাজ আছে ভুলে গেলাম। আমরা আমাদের আড্ডার জিন্দেগি, আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগি, আমরা আমাদের লোভ লালসার জিন্দেগিতে আর মুয়াজ্জিনের আযানের ডাকে কোনো রকম ভাবে সাড়াও দিলাম না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যেতে যেতে একবার যখন বলেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর থেকে বেরিয়ে এসে অমনি ডাক দিয়ে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিককে ডাক দিল, কে আমার আল্লাহকে ডাকলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আমি দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, আর একবার তুমি আমার রবের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, কেন আপনার কথাই লব? আমার যখন ইচ্ছা যাবে আমি তখন লব, আমার যখন মন যাবে আমি তখন লব। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দারে, আর একবার যদি তুমি আমার রবের নাম লাও, এর বিনিময়ে আমি তোমাকে অনেক নজরানা তোফা দেব। কি দেবেন? আমার অনেক গৃহপালিত পশু রয়েছে, একবার যদি আমার রবের নাম লাও, এই নাম লিওয়ার কারণে আমি তোমাকে আমার গৃহপালিত পশুর মধ্যে থেকে অর্ধেক পশু দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম সাল্লামের এই কথা শুনে জিবরাইল ভাবতে লেগেছে, আল্লাহ আমি কাকে দুনিয়াদার বললাম? একবার আল্লাহর নাম নিলে অর্ধেক গৃহপালিত পশু দিয়ে দেবে। ভাবতে পারছেন? আর আমরা কোন কোন জায়গায় মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যখন বলি বাবা দে না,
পকেটে 20,000 30,000-এর মোবাইল আছে, মাস গেলে 300-400 টাকা রিচার্জও করে, আল্লাহর ঘরের জন্য অর্থ বেরোতে চাই না। তাহলে আমরা কত দুনিয়াদার হয়ে গেছি। পরিবর্তন হতে হবে। আসুন, এই ইতিহাসগুলো আল্লাহ রেখেছে, এ থেকে শিক্ষা নিতে হবে। কেন এই জিন্দেগি আমাদের চিরস্থায়ী নয়। প্রতিটা মানুষের ভাবা দরকার, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে আমাদের কি হবে। এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না, ময়দানে মাশর কি হবে। এখন তো সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এর গরমে এরই তাপে আমরা পরিশান হয়ে যাচ্ছি। দেখছেন না আমার কথা, নাক বন্ধ হয়ে আছে, বুঝতে পারছেন তো ভাষা। সামান্য গরমেতেই হচ্ছে, জাহান হাইফাই করছে, একটু পাকা সরে গেলেই মাথা গরম হয়ে যাচ্ছে, একটু থাকা যাচ্ছে না হাওয়া ছাড়া। আর সেদিন কি হবে? যেদিন মাথার এক বেগ দেখতে এলাম, এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যে দিনেতে মানুষের পাসিনা কোনো গলে গলে, এমন করে না মাথার ক্ষীণ কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে, যে দিনেতে এমন করে দেখা যাবে এই পাসিনাতে মানুষ হাবুডুবু খেতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে দিনেতে দেখা যাবে মানুষ নিজেদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সূর্যের তাপ এত বেড়ে যাবে, মানুষের সূর্যের তাপে এই জমিনটা লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? একটু ভাবো। পরিবর্তন হয়, মাঝে মাঝে মাহফিল হয়, মাহফিলে এসে বসো, উলামারা বলে শুনে শুনে একটু তওবা করো। পরিবর্তন। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে ইসলাম বিদ্বেষীরা মদের আড্ডার আর কারখানা তৈরি করে ফেলছে। লটারি, জুয়া, মেলা, গান, সিনেমা, ঘুষ, সুদ, তারপরে অস্ত্র হাতে তুলে দিয়ে নিজেদের মধ্যেই মারপিট, খুনোখুনিতে মুসলিম এলাকাগুলোকে শেষ করে দিচ্ছে। আর আমরা মুসলমান সেই সকল বেঈমানদের খপ্পরে পড়ে আমাদের হুঁশ নাই যে আমরা কি করছি। খেয়াল করে দেখুন, মিডিয়াগুলো দেখুন, শুধু মুসলিম এলাকার নাম আসছে, শুধু মালদা, শুধু মুর্শিদাবাদ, শুধু দিনাজপুর, শুধু নাম আসছে। আর ঠিক ওই এলাকাগুলো, যে এলাকাগুলোই মুসলমান বেশি, এটা প্ল্যান মাফিক তৈরি করা হচ্ছে, বারবার দেখানো হচ্ছে বিশ্বকে, বারবার দেখানো হচ্ছে দেখো এই এলাকাগুলোই মুসলিম জাতি একটা বিশেষ সমাজের বসবাস। যারা মুসলমান তারা সর্বসময় দেখো বোম বন্দুক নিয়ে মারপিট করে। আমরা যে বলি মুসলমানরা হলো সন্ত্রাস, আতঙ্কবাদী, প্রমাণ দেখছো, কিন্তু মারপিট করছে কাদের জন্য? যারা মিডিয়াতে দিয়ে আমাদেরকে মিটাতে চাইছে তাদের জন্যই মারপিট করছে, কিন্তু তারা ঠান্ডা ঘরে বসে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমাদের হুঁশই নাই যে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আর এর আগে আবার আমাদেরকে ধর্ম থেকে সরানোর জন্য মেলার ব্যবস্থা করেছে, গানের ব্যবস্থা করেছে। মুসলিম এলাকায় গুলো দেখুন সুদের কারখানা, মদের আড্ডার জায়গা, পতিতালয়, কি না নোংরা জায়গা করছে। কেন? ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলছেন না কেন? অন্য জায়গায় থাকতে পারে, মুসলিম মহল্লায় মদের দোকান থাকে কি করে? সুদ ইসলামে হালাল না হারাম? অন্য জায়গায় থাকতে পারে, মুসলিম এলাকায় থাকে কি করে? গান, যাত্রা, ফাংশন, মেলা, থিয়েটার, নাচ, এগুলো ইসলামে হালাল না হারাম? তো অন্য এলাকায় থাকতে পারে, মুসলিম এলাকায় থাকে কেন? এখন তো বুঝতে হবে আমাদেরকে যে আমাদেরকে কি বলে ফাঁসাবার জন্য
ফাঁদ পাতা হচ্ছে, কিন্তু আমাদের যুবক বুঝবে, আমাদের যুবক ওতে খুব আনন্দ। তোমাদের এই আনন্দতে তোমাদের সব হারা হচ্ছে, সব হারা হতে হতে এবারে একটা আইন তৈরি হয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব যাচ্ছে। আমি বিগত 10 বছর ধরে বুঝিয়ে আসছি যে ওয়াকাফ যাচ্ছে, সংগঠিত হও, আন্দোলন করো, পাওয়ার তৈরি করো, ওয়াকাফকে বাঁচাতে হবে। আমারই কওমের একদল আলেম উলামা মুসলমান, আমারই কওমের আমাকে কত গালিগালাজ করেছে, সমালোচনা করেছে। আজকে সেটা বাস্তবে প্রমাণ হচ্ছে না, হয়নি। এরপরে আর একটা জিনিস আসছে তোমাদের জন্য, অ্যাডভান্স বলে যাচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। এক দেশ এক আইন, একজন হবে দেশের রাজা, সে যা দেবে তোমাকে তাই খেতে হবে। তোমার ধর্ম, তোমার বাঁচা, তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার ধর্মনীতি, তোমার পরিবার নীতি, তোমার এডুকেশন নীতি, তোমার রাষ্ট্রনীতি, সব নীতি ওই এক রাজা যা বলবে সেটা হবে। তুমি ইসলাম মেনে চলতে পারবে না। তুমি ভাবছো আমরা এত আছি দেখে নেব, 1 কোটি পিঁপড়েকে মারতে একটা মানুষেরই জন্য যথেষ্ট, ঠিক না বেটি? জোরে বলুন। তুমি যদি সে পিঁপড়ের থেকেও যদি দুর্বল হয়ে যাও, তো তোমাকে মারতে সময় লাগে? আমরা শক্তি অর্থ দ্বারা কখনো হইনি, আমরা শক্তিশালী ম্যান পাওয়ার দ্বারা, মানি পাওয়ার দ্বারা, অস্ত্র পাওয়ার দ্বারা কখনো হইনি। আমরা শক্তিশালী হই ইমানের বদৌলতে। আমাদের সেই ইমানকেই তো বার করে লিয়া হচ্ছে, 2 ভাবে বার করা হচ্ছে। একদল দাড়ি টুপির আড়ালে আমাদেরকে বেঈমান বানাচ্ছে, আর একদল আমাদেরকে দুনিয়ার খেলা মেলা, নাচ গান, সুদ ঘুষ, লোভ লালসা দিয়ে আমাদেরকে বেঈমান বানাচ্ছে। দুদিক দিয়ে তো আমরা শেষ। যা কথা এলো একটু বললাম, যদি বুঝার হয় বুঝুন, না বুঝার হলে আর কি করতে পারি। দরুদ শরীফ আল্লাহুম্মা ও বাবা রে, বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সূরা ধরে এসেছিল, তিনাকে বলতে লাগলো, ও আল্লাহ পাকের বান্দারে, আমি ওয়াদা করেছিলাম আমার গৃহপালিত পশু থেকে আপনাকে দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাবার জন্য পা আগের দিকে বাড়ালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলে, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের নামটা লাও, আরো একবার আমার মালিকের নামটা লাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, যদি নেই এবারে কি দেবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, বাকি যা দেখ পশু রয়েছে ওই সমস্ত গৃহপালিত পশুগুলো তোমাকে দিয়ে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমাদেরকে অর্থ দিতে হয় না, আজ আমাদেরকে পয়সা দিতে হয় না। কিছু মানুষ মেহনত করে আল্লাহ দিনের আলোচনার মাহফিল করে, আল্লাহ নামের কথা হবে, রাসূলুল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। আজ আমরা মুসলমান এমন হয়ে গেলাম, অনেক মুসলমান আছে এই কোরআনের মাহফিলকে পছন্দ করে না, অনেক মুসলমান আছে
আল্লাহর দ্বীনের আলোচনার মাহফিলকে পছন্দ করে না। অনেক মুসলমান রয়েছে তারা এই মাহফিলে আসা পছন্দ করে না, আল্লাহর নাম শুনতে তারা পছন্দ করে না। অথচ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামকে শোনার জন্য তিনারা 7-8 হাজার গৃহপালিত পশুগুলোকে সম্পূর্ণ দিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব দিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন এবারে রওনা দিতে লেগেছে, চলে যাবার জন্য সামনে পা বাড়াতে লেগেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিলে, হে আল্লাহ পাকের বান্দারে, আপনি আমার মালিকের নাম আরো একবার নেন। এবারে কি দেবেন? এবারে কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে 7-8 হাজার গৃহপালিত পশু, এগুলোকে লালন পালন করার জন্য একটা লোক তো আপনার লাগবে। আপনি যদি আমার রবের নাম নেন, পুরস্কার হিসাবে আমি আমার আল্লাহ নাম নিলেওয়ালার কাছে নিজেকে কুরবান দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর আমার কওমের ছেলেরা খারাপ লিখছেন নাকি? বারবার একটু ভুল ধরিয়ে দিচ্ছি, খারাপ লিখছেন। আর আমার কওমের ভাইরা আল্লাহর নাম লেনেওয়ালা আলেমদের কাছে নিজেকে কুরবান করছে না। যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, তাদের জন্য আমাদের ছেলেরা লড়াই করছে, মারপিট করছে। কি গো, আমার বলা কি ভুল হচ্ছে? তাহলে আমরা কত দূর চলে গেছি দেখুন। আর এই দূরে চলে যাওয়ার জন্যই আমরা পাওনা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, বেউজ্জতি হচ্ছি। যাদেরকে আপন মনে করে গেছি তারাই পিছন থেকে আমাদেরকে সর্বদিক দিয়ে মিটাচ্ছে। শিক্ষাতেও মিটাচ্ছে, কর্মসংস্থানও মিটাচ্ছে, স্বাস্থ্যর দিক দিয়েও মিটাচ্ছে, অধিকারের দিক দিয়েও মিটাচ্ছে, স্বাধীনতার দিক দিয়েও মিটাচ্ছে, বাক স্বাধীনতাতেও মিটাচ্ছে, এখন ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার উম্মতেরা, এ আমার মাননেওয়ালারা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে যাই, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। কার? কুরাইশ। আমরা কুরাইশের নেতৃত্ব দূরের কথা, কোন সাধারণ মোল্লা মৌলভী সাহেবের নেতৃত্ব দূরের কথা, আমরা নেতৃত্ব মানছি সমাজের যত অখাদ্য কীট পতঙ্গ থেকেও খারাপ ওই বদমাইশদের সব নেতৃত্ব মেনে চলি। হায় 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 হায়, একবারও আমরা ভাবি না যে আমারও মৃত্যু অপেক্ষা করছে। আমার নওজওয়ানেরা বারবার পরিবর্তন হবার জন্য ডাকছি। এই নওজওয়ানেরা, এটা আমাদের ডিউটি আপনাকে জানানো। এবার আপনি নেবেন কি নেবেন না ওটা আপনার ব্যাপার। আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা জায়গা করেছে। কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করবে, কাউকে বীমা দিয়ে পরীক্ষা করবে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবে, কারো আবার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা করবে। মনে রাখবেন, আপনি জিহালি থাকেন না কেন, আপনার জিন্দগির একটাই মাকসাদ হবে, আমার স্রষ্টাকে আমাকে রাজি করতে হবে। যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাকে দুটো কান দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত করেছে, যিনি আমাকে জবানে কথা দিয়েছে, যিনি আমাকে জান জিন্দগি দিয়েছে, যিনি আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে,
তিনি ইচ্ছা করলে আমাকে চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, তিনি না বানিয়ে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই দুনিয়ার কি আমার উপরে রাজি, ওটা আমার দেখার বিষয় না। দুনিয়া কি আমার উপরে বেজার, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হবে আমার আল্লাহ পাক আমার উপরে রাজি না বেজার। আল্লাহ যদি বেজার হয় ওই কাজ আমাদেরকে করলে চলবে না, আল্লাহ যদি রাজি হয় ওই কাজ আমাদেরকে করতে হবে। এবারে আল্লাহকে রাজি করতে গিয়ে সেদিন যেমন নমরুদ রেগে গিয়েছিল ইব্রাহিম নবীর উপরে, সেদিন যেমন ফিরাউন রেগে গিয়েছিল মুসা নবীর উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল আবু জেহেল উতবা সাইবা নবী সাহাবাদের উপরে, সেদিন যেমন রেগে গিয়েছিল হতভাগা আকবর মুজাহিদ আল পেসানির উপরে, তাই দুনিয়ার জমিনের কে আপনার উপরে রাগ করছে ওটা আপনাকে দেখলে চলবে না। আপনাকে একটা জিনিস দেখতে হবে, আমি আমার জীবন দিতেও রাজি আছি, আমি আমার সুরজটাকে নারাজ করতে রাজি নয়, আমি আমার জীবনের সব কিছু দিতে রাজি আছি, আমার খালেক আমার মালিক আমার আল্লাহকে আমি নারাজ করতে রাজি নয়। আরে আমাদের জিন্দগিটা কেমন, আর সাহাবাদের জিন্দগিটা কেমন ছিল। হযরত বেলালকে যখন উমাইয়া জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল রে শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দিনকে মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়েছো, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদের দলটা ছেড়ে দিয়েছো। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি যদি বলি সত্য কথা এই উমাইয়া জালিম আমাকে মেরে ফেলবে, এ আমাকে জানে মেরে দেবে, এ আমার উপরে অনেক জুলুম করবে। আর যদি আমি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। ওই সময় বেলাল হুজুর চিন্তা করতে লাগলো, আমি আমার জানকে বাঁচাবো না আল্লাহকে নারাজ করব। বেলাল হুজুর ফায়সালা করে নিল, এই জান তো একদিন চলে যাবে কিন্তু আল্লাহকে নারাজ করা যাবে না, তাই জান যাই যাক আমার আল্লাহকে আমি নারাজ করব না। তাই বেলাল হুজুর উমাইয়ার সামনে কালেমা পড়তে লেগেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূলুহু। এ উমাইয়া শুনে রেখে দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে রসুল বলে ইমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আর আমাদের মুসলিম মা বোনেরা পর্যন্ত সামান্য খাবারের জন্য অভাব নেই, স্বভাবে বেঈমান অত্যাচারীদের কাছে গিয়ে হাত পাচ্ছে, বেপরদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, মিছিলে লাইন দিচ্ছে সামান্য ভিক্ষার জমার জন্য। আমার বাপ ভাইরা আল্লাহ ভুলে গিয়ে সামান্য ভিক্ষা খাবার জন্য হালাল হারাম দেখা দেখি নেই, যা তার পয়সা খেয়ে ফেলছে, যেখানে সেখানে বসে যাচ্ছে। শুধরে যাও, শুধরে যাও। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে আপন করবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। এখনো সময় আছে। এই যদিপুর হসপিটাল মাঠে, তাই তো যতগুলো আমার আব্বা আম্মা ভাই বোন এসেছেন, আল্লাহ জাত পাকের কসম করে বলছি সময় এখনো আছে, পরিবর্তন হন, তওবা করুন, জিন্দেগির একটাই মাকসাদ করুন। আমার একজনই লিডার, উঠা বসা শোয়া খাওয়া চাল চলন নিঃশ্বাস টানা নিঃশ্বাস ছাড়াতে একজনকে আমি ফলো করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনাকে লিডার আল্লাহ বানিয়েছেন, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলে আমাদের মাকসাদ হবে আল্লাহকে রাজি করা। তাতে যদি দুবেলা খাওয়া না হয় না হোক, কাজ বন্ধ হয়ে যায় হয়ে যাক, মিথ্যা জেল খাটতে হয় খাটবো, সবেতে রাজি আছি, আল্লাহকে বেজার নারাজ করতে রাজি নয়। দেখবে দুদিন হয়তো কষ্ট হবে, কেন আল্লাহ তো পরীক্ষা নেবে। আল্লাহর রাস্তাটা কেমন জানেন? যখন চলা শুরু হয়
তখন কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়। চলার শুরুটা কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, কিন্তু কিছুটা যাবার পরে ওই রাস্তা শান্তি আর শান্তি ফুল বিছানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের রাস্তাটা কেমন জানেন? শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছুদিন যাবার পরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, তার আর কোনোদিন রেহাই নাই। অতএব সময় থাকতে থাকতে ভাবেন, এই পাখা ঘুরিয়ে দেন, এতে টানছে, আপনারা টেনে নেন আপনাদের দিকে, ঘুরিলেন ঘুরিলেন ঘুরিলেন, তাতে ঘোরান না আপনাদের দিকে। গরম হলেও কিছু করার নেই, এতে টানছে, কি করব বলে? আপনাদের পিছনের ভাইদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? একটু হাত তুলে বলবেন, শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে ভাইরা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে নাকি? যাদেরকে আপন মনে হচ্ছে একটু হাত তুলে সাক্ষী দেন যে আপনি আমাদের আপন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম দেখে। হাত নামান করবেন, বাঁচাতে চাইছি। আমার মাকসাদ হলো একটাই, আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণের চেষ্টা করছি। কেন? আমি যিনাকে ভালোবাসি তিনি আপনাদের আমাকেও ভালোবাসেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মতি আমরা, তাই বাঁচাবার চেষ্টা করছি। তাই আমার কথা একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। কি পরীক্ষা নিয়েছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাবতে পারছেন? এতে গো ভয়ানক পরীক্ষা আল্লাহ বানিয়ে নিলেন। এনে জওয়ান তরুণেরা, সংসার জীবন শুরু হয়ে গেল। আমাদের হাজেরা হুজুরের সঙ্গে নিকাহ বিবাহ হয়ে গেল। দীর্ঘদিন যেতে লেগেছে, কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। 90 বছর পার হয়ে যাবার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, যিনার নাম হল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান তো নয়, আল্লাহ পাকের নবী সন্তান দিয়েছে। দুনিয়ার উদাহরণ কি দিয়ে দেবো নবীদের? কেন নবীদের সঙ্গে কোনো জিনিসের উদাহরণ হয় না। তথাপি আমাদের কাছে সব থেকে প্রিয়